Redmi Note 7 মোবাইলে কাস্টম TWRP রিকভারি ইনস্টল করার জন্য প্রথমে দরকার হবে একটি TWRP রিকভারি ইমেজ ফাইল আর একটি প্ল্যাটফর্ম টুল। প্ল্যাটফর্ম টুলটি জিপ আকারে থাকবে, এক্সট্রেট করে নিতে হবে। আমি আগে এক্সট্রেট করে নিয়েছি। তারপর TWRP রিকভারি ইমেজ ফাইলটি কপি বা মুভ করে প্ল্যাটফর্ম টুলের ভিতরে নিয়ে যেতে হবে। তারপর প্ল্যাটফর্ম টুলটি ওপেন করে এখানে এই সাদা অংশে একটা ক্লিক করে এখানে লিখতে হবে CMD, তারপর এন্টার করলে একটা কমান্ড উইন্ডো খুলে আসবে। তারপর ফোনটা ফাস্ট বুট মোডে নিয়ে গিয়ে একটা কেবলের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করে দিতে হবে। প্রথমে ফোনটা অফ করে নিতে হবে। তারপর ফাস্ট বুট মোডে নিয়ে যাওয়ার জন্য পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন একসাথে কয়েক সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে। পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন কয়েক সেকেন্ড একসাথে প্রেস করে ধরে রাখলে ফাস্ট বুট মোডের লোগো চলে আসবে। তারপর একটা কেবলের মাধ্যমে পিসির সাথে ফোনটা কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করা হয়ে গেলে চলে যাব পিসিতে। পিসির সাথে মোবাইল কানেক্ট করার পর প্রথমে আমাদের কমান্ড করতে হবে ফাস্ট বুট স্পেস ডিভাইসেস, তারপর এন্টার। এখানে একটা সিরিয়াল নাম্বার শো করছে, তার মানে আমাদের মোবাইলটি পিসির সাথে প্রপারলি কানেক্টেড আছে। ভিডিওটা থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী সময় এরকম আরও অনেক ভিডিও আসবে আমাদের চ্যানেলে। দ্বিতীয় কমান্ড ফাস্ট বুট স্পেস ফ্ল্যাশ স্পেস রিকভারি স্পেস TWRP রিকভারি ইমেজ ফাইলটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিয়ে এন্টার। পুরো প্রসেসটি কমপ্লিট হতে 2-3 সেকেন্ড সময় লাগবে। তারপরে ফিনিশের টোটাল টাইম দেখাবে। এখানে ফিনিশের টোটাল টাইম দেখাচ্ছে, তার মানে ইনস্টল কমপ্লিট।